প্রিয় সুধী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ শুক্রবার 10ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু লুক রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 14 থেকে 26 পদ। পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকের পাঠের বিষয়বস্তু, স্বয়ং ঈশ্বরের শক্তিতেই শয়তানের শক্তিনাশ। একদিন যিশু এমন এক অপদূতকে তাড়াচ্ছিলেন যে সে নিজেই ছিল বোবা। অপদূতটা বেরিয়ে আসতেই বোবা লোকটিও কথা বলতে লাগলো। সেখানে ভিড় করা লোকেরা তাতে অবাক হয়ে গেল। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলতে লাগলো, ও তো অপদূত রাজ বেলজেবুলের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। কেউ কেউ আবার যিশুকে যাচাই করবার জন্য তাকে এমন কোনো অলৌকিক নিদর্শন দেখাতে বলল যা কিনা ঘটবে আকাশে। কিন্তু তারা যে কি চিন্তা করছে তা তো তার জানাই ছিল। তাই তিনি তখন তাদের বললেন, বিবাদে বিভক্ত যে কোনো রাজ্যই তো ধ্বংসের পথে এগিয়ে চলে, তেমনি বিবাদে বিভক্ত পরিবার ভেঙ্গেই পড়ে। তেমনি ভাবে শয়তান নিজেই যদি বিবাদে বিভক্ত হয়ে থাকে, তবে তার রাজ্যই বা কেমন করে স্থায়ী হবে? তোমরা তো বলছো যে আমি নাকি বেলজেবুলের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াই। এখন আমি যদি সত্যি বেলজেবুলের শক্তিতে অপদূত তাড়াই, তাহলে তোমাদের শিষ্যরাই বা কার শক্তিতে অপদূত তাড়ান? তাই তোমাদের যুক্তি তারাই বিচার করে দেখো। এদিকে আমি যদি ঈশ্বরের আপন শক্তিতেই অপদূত তাড়াই, তাহলে বুঝতে হবে ঐশ্বরাজ্য ইতিমধ্যে তোমাদের এখানে বাস্তব রূপ পেয়েছে। কোনো বলবান লোক যখন তার সমস্ত অস্ত্র নিয়ে নিজের প্রাসাদ পাহারা দিতে থাকে, তখন তার ধন সম্পদ নিরাপদেই থাকে। কিন্তু তার চেয়ে বলবান কেউ যদি হঠাৎ তাকে আক্রমণ করে, তাকে পরাস্ত করে ফেলে, তাহলে যে সমস্ত অস্ত্রের উপর তার এত ভরসা ছিল সে তা কেড়েই নিয়ে যায় এবং তার কাছ থেকে লুণ্ঠিত যা কিছু সে সবই ভাগ করে দেয়। জেনে রেখো, যে আমার সপক্ষে নয় সে কিন্তু আমার বিপক্ষেই। যে আমার সঙ্গে সঞ্চয় করে না সে তো কেবল অপচয়ই করে। অপবিত্র কোনো বিদেহী আত্মা যখন কোনো মানুষকে ছেড়ে বেরিয়ে যায়, তখন সেই আত্মা বিশ্রাম করার মতো কোনো জায়গার খোঁজে জলহীন যত প্রান্তরে ঘুরে ঘুরেই মরে। তেমন জায়গা খুঁজে না পেয়ে সে বলে, যে ঘর ছেড়ে আমি বেরিয়ে এসেছি, আমি বরং আমার সেই ঘরেই এখন ফিরে যাই। সে ফিরে এসে দেখে ঘরটি তো ঝাড় দেওয়া, বেশ সাজানো গোছানো। তখন সে গিয়ে তার নিজের চেয়েও দুষ্ট আরো 7টা বিধেয়ী আত্মাকে সঙ্গে নিয়ে আসে। তারপর তারা সবাই ভিতরে গিয়ে সেখানে বাস করতে শুরু করে। তার ফলে লোকটির এই যে শেষ দশা, তার আগের দশার চেয়েও তা শোচনীয় হয়ে দাঁড়ায়। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা।